সর্বনাশ, এই হারে জল ঢুকলে তো গোটা রাজ্য নিমেষে ভেসে যাবে। তাই তো দেখছি, আমাকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ ভোলা দাদা, তুমি কিছু করো, কিন্তু সবার আগে আমাদের এই জল লোকালয়ে যাওয়ার আগে সেই জায়গার মানুষগুলোকে অন্যত্র সরাতে হবে। তাহলে আর দেরি না করে আগে জল সেই দিকে যাই। নন্দী, তুই রাজা বা মন্ত্রীমশাইকে খবর দে এবং বল তিনি যেন প্রহরীদের পাঠিয়ে রাজ্য খালি করান। সবাইকে রাজমহলে যেন নিয়ে যান, জল যতক্ষণ না কমছে। বেশ, তাহলে আমি তাই যাচ্ছি। বকুল, তুই আমাদের গ্রামে গিয়ে সবাইকে বল এই সব কথা। বেশ ভোলা দাদা। সবাই এক্ষুনি এই জায়গা খালি করো, সবাই রাজপ্রাসাদে চলে যাও। নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে, নদীর জল প্রবল বেগে বইছে। আমার ছেলেটা কোথায় গেল? কাকি, তোমার ছেলের কি হয়েছে? কোথায় ও? জানি না ভোলা, আমার সঙ্গে আমার ছেলে কুটিরের তালা নেই ছিল। তোমার কথা শুনে আমি তাড়াতাড়ি কিছু জরুরি জিনিস বেঁধে নিতে ঘরে ঢুকি, তারপর বাইরে এসে দেখি ও নেই। সর্বনাশ, সর্বনাশ! কোন দিকে যেতে পারে বলে তোমার মনে হয়? জানি না বাবা, তুমি আমার কোলের ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও ভোলা। বেশ বেশ, তুমি চিন্তা করো না, আমি দেখছি তোমার ছেলে কোথায়। কাকির ছেলে তো এদিকে কোথাও নেই, তাহলে সে গেল কোথায়? জল যেদিক দিয়ে আসছে সেই দিকে চলে যায়নি তো আবার? কাকি, আর তোমার ছেলেকে চোখের আড়াল করো না। এবার তোমরা ছেলেকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাও। সর্বনাশ! এই ফাটল দিয়ে যে পরিমাণ জল ঢুকছে, এই ফাটল তো এখন আর বন্ধ করা যাবে বলে মনে হচ্ছে না। তাহলে এখন উপায়? এই গাছকে তো এমনি উপড়ে ফেলা যাবে না, তাহলে কি করব এখন? সাবাস ভোলা, আগামীকাল সকাল ৯টায় সান বাংলায়।